তো হওয়ার কথা ছিল না। ও তো বললো না যে মেয়েটাকে ওর পছন্দ কিনা, আর ও তো চোখের কথাটাও বললো না। বলবে ভাইদা, সরি, বলবে ভাইদা, সব বলবে। জাদুঘর রাগে জ্বলে উঠেছে মানে ও তোকে 100% ভালোবাসে। ঈশান কিছু বলেছে না? কোথায় সে? ঈশান, ঈশান! মনি, আমি সত্যি বলছি, আমার বাবার জন্য সত্যি মনটা খুব খারাপ লাগছে, তাই আমি গ্রামে গিয়ে থাকতে চাই কদিন। আরে ঈশানের সাথে আমার কিছু হয়নি, ও তো আমাকে সত্যি খুব ভালোবাসে, এত ভালোবাসে যে আমার কথা ছাড়া অন্য কারোর কথা ভাবতেই পারে না। জানো অনুশ্রী, ঈশানকে নিয়ে আমি এত দুশ্চিন্তায় থাকতাম না। উফ বাপরে, সে ঈশান এখন কত বদলে গেছে। মাঝে মাঝে আমারই তো অবাক লাগে ওকে দেখলে। আর এই সবটা সম্ভব হচ্ছে তোমার জন্য। বাবার জন্য মন খারাপ করছে, কান্নাকাটি করো না। আমি তোমাকে বাবার কাছে পাঠানোর ব্যবস্থা করবো, হ্যাঁ? কিন্তু আপাতত যাও, ঘরে যাও, বিশ্রাম নাও, কান্নাকাটি না। বাবা থাক, আমি পাঠানোর ব্যবস্থা করছি। আর হয়তো আমাদের কোনোদিন দেখা হবে না মনি। ঈশানের জীবনে আমার কোনো জায়গা নেই, সেটা জানার পর আমার আর এখানে থাকা সম্ভব না। কিন্তু এই পরিবার যেভাবে আমাকে আপন করে নিয়েছে, সেটা আমি কোনোদিনও ভুলবো না। বাবা, অনু, এই তুমি ব্যাগটা রেখে ভেতরে যাও, আমি দেখে নিচ্ছি। অনু, তুমি বাড়ি চলে যাচ্ছ, বাড়ি সবাই ঠিক আছে তো? এই বাড়ি থেকে পাওয়া সমস্ত জামা কাপড়, সমস্ত গয়নাগাটি আলমারিতে রাখা আছে। এই নাও, এই নাও চাবিটা ধরো, অন্য কাউকে দিতে তোমার কাজে লাগবে। অনু, অনু, শোনো শোনো শোনো, মানে কি বলছো তুমি? আমি অন্য কাউকে গয়নাগাটি দিতে যাবো কেন? চুপ করো ঈশান, একদম নাটক করবে না। তোমার তো এখন ভেবেই খুশি হচ্ছে আমি এই বাড়ি থেকে চলে যাচ্ছি। এখন তুমি যার সঙ্গে ইচ্ছা দেখা করবে, যার সঙ্গে ইচ্ছা যা খুশি তাই করবে। শোনো, আজ থেকে না তোমার আর আমার রাস্তা আলাদা। ছাড়ো আমার। আরে অনু, ব্যাগটা ছাড়ো, ব্যাগটা ছাড়ো, ছাড়ো 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 বলছি, ব্যাগটা ছাড়ো। অনু, শান্ত হও অনু, শান্ত হও, তারপর সবটা শুনছি। আমার সব মাথার উপর থেকে বেরিয়ে যাচ্ছে, কোনো একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। তুমি বাগটা দাও আমাকে, তুমি বাড়ি চলো। আমাকে ছোঁয়া স্পর্ধা একদম করবে না। আমি নিজেও জানি না আমি কি থেকে কি করে বলি। ঈশান, আমার পথ ছাড়ো, আমি তোমার সাথে একটাও কথা বলতে চাই না। আরে অনু, আমার কথা শোনো অনু। ঠিক আছে ঠিক আছে, তুমি রেগে আছো, ঠিক আছে, ব্যাগটা ধরো। তুমি রেগে আছো ঠিক আছে, কিন্তু কেন রেগে আছো সেটা তো বলো। তুমি যখন বুঝতে পারছো না, তাহলে সেটাও আমাকে বোঝাতে হবে। আজ সকালবেলা তুমি কোন মেয়ের সাথে দেখা করতে গেছিলে? তাহলে তো সবকিছু বদলে যাবে। কিচ্ছু বদলাবে না পিসি, কিচ্ছু বদলাবে না। উল্টা আমি যদি ছোট সাহেবকে এই সত্যিটা বলি, তাহলে উনি হয়তো আমাকে নিজে থেকে আরো দূরে সরিয়ে দেবে। ওনাকে বোঝাটা খুব মুশকিল পিসি, তুমি বুঝবে না। হ্যাঁ, আমি বুঝতে পারবো না নাকি তুই বুঝতে চাইছিস না? বুঝতে পারছিস না? আমি বুঝতে পারছি না মানে? আমি বুঝতে পারছি না। তোমার মাথাটাও না তোমার ওই আয়ুষ বাবার মতো খারাপ হয়ে গেছে। বুঝো মা আমার, তুই একটা কাজ কর, তুই যা গিয়ে একটু আয়ুষ বাবার সঙ্গে কথা বল। কেমন? কি লাভ হবে ওনার সাথে কথা বলে? উনি যদি এই সম্পর্কটাকে মেনেও নেন, দেবী মাকে কোনোদিন এই সম্পর্কটাকে মানবে? দেখ, ম্যাডাম যদি জানতে পারেন যে আয়ুষ বাবা তোকে ভালোবাসে, তাহলে দেবী মা আমাকে এই বাড়ি থেকে বের করে দেবে। ভগবান, এই মেয়েটাকে আমি কি করে বোঝাবো, কি করে? আমি কিছু বুঝতে চাই না, আমি কিছু বুঝতে চাই না। আমার যা বোঝার বোঝা হয়ে গেছে। অন্য মেয়েকে জড়িয়ে ধরা না, এবার আমি দেখাবো মজা। কোথায় গেল? হ্যাঁ, এবার না আমি ছোট সাহেবের খাবারে এত এত করে শুকনো লঙ্কার গুঁড়ো মিশিয়ে দেবো। কুসুম, করছিস? এরকম কিছু করবি না তুই। আমি করবো। কুসুম আমাকে জ্বালিয়েছেন তো, এবার আমি ওনাকে জ্বালাবো। হে ভগবান, তুই এটা আমাকে দে, আমাকে দে। দেখ, তুই আয়ুষ বাবার সঙ্গে এরকম কিচ্ছু করবি না কুসুম। করবো, 100 বার করবো। আর আমি বুঝতে পারছি না ওনার জন্য তোমার এত কষ্ট কেন হচ্ছে কারণ আয়ুষ বাবার সঙ্গে যেটা হচ্ছে সেটা অন্যায় হচ্ছে। তুই আয়ুষ বাবার কাছ থেকে সত্যিটা লুকিয়ে অন্যায় করছিস, আর তুই আয়ুষ বাবাকে ভুল বুঝছিস। বেশ, আমি যদি সত্যিটা সবাইকে বলে দিই, তাহলে ছোট সাহেব, দেবী মা সবাই আমাকে মেনে নেবেন তো? ঠিক তো? কুসুম, আমি না ম্যাডামকে চিনি, জানিস তো?
ম্যাডাম যখন জানবেন যে আয়ুষ বাবা তোকে ভালোবাসে আর আয়ুষ বাবা এই সম্পর্কটা নিয়ে ভীষণ খুশি, তখন আমার মনে হয় না তিনি কোনো রকম ভাবে বিরোধিতা করবেন। কারণ আমি জানি যে ম্যাডামের কাছে আয়ুষ বাবা আর ঈশান বাবার আনন্দের চেয়ে তার খুশির চেয়ে ইম্পর্টেন্ট আর কোনো কিছু না। আমি তো আগেও বলেছি, আমার না চাই কোনো অধিকার আর না চাই কোনো স্বীকৃতি। আমি শুধু চাই যে ওনারা নিজেদের মতো ভালো থাকুক, আমি তাতেই খুশি। তাই বুঝি? তা আয়ুষ বাবা যখন অন্য মেয়ের সঙ্গে খুশি আছে তখন তুই এত চিৎকার চেঁচামেচি করছিস কেন আমাকে বলতো? কারণ আমি চাই না ছোট সাহেব ঠকে যায়। আমি চাই না ছোট সাহেবকে ভালোবাসার নামে কেউ কেউ ঠকায় পিসি। কুসুম, আমি তো সেই জন্যই বলছি তুই আয়ুষ বাবাকে গিয়ে সত্যিটা বল, তাহলে তো আয়ুষ বাবাকে কেউ ঠকাতে পারবে না। আর এটাও তো হতে পারে আয়ুষ বাবা সত্যিটা জানার পর তোদের ভালোবাসাকে স্বীকৃতি দিল, আর তোকে তো কষ্ট পেতে হলো না কুসুম। উফ, এটুকুনি কষ্টতে আমার কিচ্ছু যায় আসে না। আমি শুধু চাই আমার ছোট সাহেব ভালো থাকুক, তাতে আমি সবকিছু ত্যাগ করে দিতে পারি, আমার কোনো আপত্তি হবে না। কুসুম, আমার যা বোঝানোর আমি তোকে বোঝালাম, এবার তোর যেটা ঠিক মনে হয় তুই সেটাই করিস, কেমন? না চাইতেই তুমি আমাকে অনেক কিছু দিয়েছো ঠাকুর। তুমি যদি চাও আমি আর ছোট সাহেব এক হই, তাহলে আমরা এক হব। আর তুমি যদি চাও আমি সারাটা জীবন এই একতরফা সম্পর্কটাকে বই নিয়ে বেড়াই, তাহলে তাই বেড়াবো। শুধু ছোট সাহেবকে তুমি ঠকতে দিও না ঠাকুর।